বানাচ্ছ মা? ওরে বাবা, এটা কি? কুলের আচার। কুলের আচার? দারুণ, আমার তো দেখে। আর ওগুলো কি পেছনে কড়াইটা? এটা তো ভাজা মশলা হচ্ছে, পেছনে ওটা কি? আমি দেখি কুলের আচার, ওগুলো কি যাবে দেখি। আরে বেঁচে যাওয়া সব, মানে ওই যে প্রসাদের সব বাতাসা, খেলনা, দেখো সবাই দেখো এগুলো, এই বুদ্ধিগুলোকে সব রেখে দেওয়া। এবার এগুলোকে সব আচারে কাজে লাগানো। আচারে সবাই একটু আচারটাও খাবে। দিদুন কি রান্না করছে? এগুলো তো প্রসাদ। হ্যাঁ, প্রসাদ। আচার তো প্রসাদের মধ্যেই খাওয়া যাবে। দেখো, ওরে বাবা, এবার এটা কি হবে? এটাকে পাক হয়ে গুড়। এটা দিয়ে এটা আবার গুড় দেবে তো? আমরা গুড় দেবো তো, এটা তো অল্প গুড় দেবো। এটার সাথে গুড় মিক্সড করবে তাই তো? হ্যাঁ কাজে লেগে গেল তাই তো? হ্যাঁ। এইটা কোন পুজোর এই খেলনাগুলো ছিল? সব পুজোর থেকে প্রসাদ আর বেরায় সব। না, লাস্ট কোন পুজো ছিল? আচ্ছা, সরস্বতী পুজো তাই তো? হ্যাঁ, সরস্বতী। সরস্বতী পুজো। তারপরে আমাদের ঘরের তো বাতাসাগুলো রোজকার যে পুজো হয়, অনেক নকুলদানা বাতাসা সব থেকে যায়। হ্যাঁ, সেগুলো কি করা হবে? সেগুলো এইভাবে আচার করি, আমরা সুজি করি, চাটনি করি, এইভাবে হয়ে যায় খাওয়া। আজকে তো এটা তো দেখেই লোভ লাগে। আচ্ছা, এখানে কুলটা কি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে তাই না? এই তো এবারে এটাকে একটুখানি ফাটিয়ে নেব। হ্যাঁ, দেখাও। একটুখানি জলটা ফেলে দিই, অনেকটা তো জল। আচ্ছা, এবার কি এটা এটাকে এই যে ফাটিয়ে নিতে হবে না? ফাটিয়ে একটু নিচ্ছি। তাহলে আচারটা একদম গরম গরম মা, তো, আমার তো এক্ষুনি যেতে হাত দিয়ে করা যাচ্ছে না। কুলের আচার। দেখো, এখন বাজে রাত 9:30। এই রাত্রিবেলা কুলের আচার দেখে যদি এখন জিভ থেকে জল আসছে। ও দেখো, মানে এখন রেডি হচ্ছে এইদিকে, এটা হচ্ছে কড়াইতে, এখন এই পাকটা রেডি হবে। গুড় নিয়ে আসি দাঁড়া। নিয়ে আসো। অসাধারণ, এবার কুলটা পড়ে গেল এখানে। গুড়ের পাক তৈরি হয়েছিল। এইবার স্মেলটা যা আসছে না, দারুণ দারুণ, স্মেলটা অসাধারণ আসছে। কি অসাধারণ স্মেল আসছে এই কুলের আচারটার সাথে। সেই ছোটবেলার সেই কারেন্ট নুনটা মা, কারেন্ট কারেন্ট মারতো। হ্যাঁ, কুলের আচার আমাদের রেডি। ও মা, অসাধারণ, দেখেই তোমরা কে কে কুলের আচার এরকম ভাবে খেতে পছন্দ করো জানাও, ঠিক আছে? আর রেসিপিটা দেখে বাড়িতে তোমরা তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলো, ঠিক আছে?